অভিযান ঘিরে তুলকালাম পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মিছিল পৌঁছতেই হাওড়ার সাঁতরাগাছিতে নবান্নের রাস্তায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। এরপর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও তাদের পেছনে ছুটতে শুরু করে। আন্দোলনকারীদের বিক্ষোভ ও ধস্তাধস্তিতে ভাঙল পুলিশের ব্যারিকেড, চলল লাঠি, কাঁদানে গ্যাস। জাতীয় পতাকা হাতে করে এগোতে যান আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজেও চলছে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জলকামান। ফোরশোর্ট রোডেও ধরা পড়ে একই অশান্তির ছবি। অন্যদিকে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে বুধবার রাজ্যে 12 ঘন্টার সাধারণ ধর্মঘট ডাকল বিজেপি। মঙ্গলবার বিকালে দলের সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে ধর্মঘট আহ্বান করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে ধর্মঘট। সাধারণ মানুষকে রাস্তায় নেমে বন্ধ সফল করতে আবেদন জানিয়েছেন সুকান্তবাবু। এদিন মোতায়েন ছিল 6000 পুলিশ কর্মী। হাওড়া যাওয়ার পথে ব্যারিকেড করা হয় কম বেশি 19টি জায়গায়। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার একাধিক জায়গায় বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হয় পুলিশ, র্যাব এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি হাওড়া ময়দান, ফরসুর রোড এবং লক্ষ্মীনারায়ণ তলা এবং মন্দির তলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়। নবান্নের আশেপাশে গড়ির মুখগুলোও ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। মিছিলকারীদের ছোড়া ইটের ঘায়ে হাওড়ায় জখম হয়েছেন র্যাবের এক জওয়ানের। মাথা ফেটে গিয়েছে একজন পুলিশ কর্মীর। আহত পুলিশ কর্মীকে উদ্ধার করলেন আন্দোলনকারীরাই। খণ্ডযুদ্ধের পরিস্থিতি হাওড়া এবং সাঁতরাগাছিতে। খিদিরপুর মনসাতলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ইট ছোড়াছুড়ি। রেড রোড বন্ধ করে চলছে মিছিল। সাঁতরাগাছিতে মাথা ফাটল এক পুলিশের। বেলা যত গড়ায় ততই ঝাঁঝ বাড়ে আন্দোলনের। বেলা 2:30 নাগাদ নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় একদল আন্দোলনকারী। নবান্ন থেকে তাদের দূরত্ব ছিল মাত্র 100 মিটার। যদিও মিনিট তিনেকের মধ্যেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বেলা গড়াতেই খিদিরপুর, হেস্টিংস, রেড রোড, এমজি রোড দিয়ে মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়। হেস্টিংস, রেড রোড এবং এমজি রোডে ধুন্ধুমার বেঁধে যায়। ফের জলকামান চালাতে শুরু করে তারা। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। শুধু তাই নয়, একের পর এক গার্ডরেল কার্যত উপড়ে ফেলেন জনতা। জাতীয় পতাকা ওড়াতে শুরু করেন তারা। অপরদিকে পুলিশও আন্দোলনকারীদের কার্যত বোঝাতে থাকে, বাধা দেওয়ার চেষ্টা করেন। এর পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ায় পুলিশ। এদিকে গার্ডরেল ভেঙে ফেলতেই ময়দানে নামে পুলিশের র্যাব। ছোড়া হয় জলকামান। আর পুলিশের বাহিনী এগিয়ে যেতে পিছু হটতে শুরু করে আন্দোলনকারীরা। তবে শুধু সাঁতরাগাছি নয়, হাওড়া ব্রিজের উপরে থাকা গার্ডরেলও সরিয়ে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। পাল্টা জাতীয় পতাকা হাতে নিয়ে বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিসের মতো স্লোগান তুলে ধেয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কখনো আন্দোলনকারীদের চাপে পাথর বৃষ্টির মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। যদিও পর মুহূর্তেই আবার নতুন রণসজ্জায় এগিয়ে আসে ঊর্ধ্বধারীরা। সকাল থেকেই হাওড়া ময়দানে মিছিল করতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চকেও। দেখা যায় মঞ্চের নেতা ভাস্কর ঘোষকেও। আহত পুলিশ কর্মীর পাশে হাঁটতে দেখা যায় তাকে। সেখানেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। লাগাতার কাঁদানে গ্যাস চার্জের মধ্যে রাস্তা আঁকড়ে পড়ে থাকতে দেখা যায় বহু আন্দোলনকারীকে। পুলিশ আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নেয় ফরসর রোডও। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।